নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল তথ্য প্রযুক্তি বাংলায়। আজ নিয়ে চলে এসেছি একটা নতুন টপিক, কিভাবে আপনি বুটেবল পেনড্রাইভ তৈরি করবেন, উইন্ডোজের বুটেবল পেনড্রাইভ তৈরি করবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিই আমরা কিভাবে উইন্ডোজের বুটেবল পেনড্রাইভ তৈরি করব। তো প্রথমে আমরা উইন্ডোজের আইএসও ফাইলকে ডাউনলোড করব। তো আপনি কোথা থেকে ডাউনলোড করবেন? তো ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখানে সার্চ করব উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। তো এখান থেকে আপনারা ডাইরেক্ট মাইক্রোসফটের ওয়েবসাইটে চলে যাবেন। এখানে ক্লিক করছি। অন্য কোনো ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন নেই, একদম মাইক্রোসফটের ওয়েবসাইটে চলে যাবেন। তো দেখুন এখানে উইন্ডোজ 10 ডাউনলোডের অপশান চলে এসেছে। তো এখান থেকে যেহেতু আমার উইন্ডোজ 10 ইনস্টল করা রয়েছে তাই এখানে আপডেট নাও দেখাবে। তো আপনারা মোবাইল থেকে ডাউনলোড করবেন, ওটাই ভালো হবে। আপনার যদি উইন্ডোজ 10 না থাকে, আপনি যদি উইন্ডোজ 7 বা 8 ইউজ করেন তাহলে এখানে ডাউনলোড নাও অপশানটা আসবে। তো আমার যেহেতু উইন্ডোজ আছে ইনস্টল করা উইন্ডোজ 10, তাই এখানে দেখাচ্ছে না, আপডেট নাও দেখাচ্ছে। তো আমি এটা লিঙ্ক অপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে পারলে মোবাইলে ডাউনলোড করতে পারেন। এবং আরেকটি সফটওয়্যারের প্রয়োজন হবে বুটেবল পেনড্রাইভ বানানোর জন্য, সেটির নাম হচ্ছে রুফার্স। তো সেটি ডাউনলোড করে নেব। তো এখানে সার্চ করব রুফার্স, RUFUS। এই যে রুফার্সের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসছে। তো আমি এখানে ক্লিক করব। এই যে ওপেন হয়ে গেছে রুফার্স। তো আমরা কি করব, এখান থেকে যে ডাউনলোড আছে, ডাউনলোড লেটেস্ট ভার্সন রুফার্স 3.20, তো এইটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করব। মাত্র 1.3 MBর অ্যাপ। তো এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো দেখুন উইন্ডোজ 10 এর আইএসও ফাইল এবং রুফার্স এই দুটো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এরপর কি করব, আমরা এতে একটি পেন ড্রাইভ ইনসার্ট করব। তো এখানে পেন ড্রাইভ ইনসার্ট হয়ে গেছে। তো আমি রুফার্সটাকে ওপেন করে নেব। তো এখানে আপডেট চাইছে, আমি এখন নো করে দিচ্ছি। তো এই যে রুফার্স ওপেন হয়ে গেছে। দেখুন অলরেডি আমি যে পেন ড্রাইভটা ইনসার্ট করেছি এখানে সিলেক্ট হয়ে রয়েছে, ডিফল্টভাবে সিলেক্ট থাকবে। আপনার যদি একটা পেন ড্রাইভ থাকে তো সেটা ডিফল্ট সিলেক্ট থাকবে, এবং দুটো যদি পেন ড্রাইভ ইনস্টল করা থাকে তো এখানে দুটো অপশান আসবে। তো আমরা কি করব, এবারে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা এখানে নিয়ে আসব। এখান থেকে সিলেক্ট করব, আমার ডেস্কটপে আছে, তো আমি ডেস্কটপ থেকে আইএসও ফাইলটা ওপেন করে নিচ্ছি। আইএসও ফাইল ওপেন হয়ে গেছে। এবারে আপনারা এখানে যা আছে চেঞ্জ করার দরকার নাই, স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশনই থাকবে। এখানে পার্টিশন স্কিম আপনাদের জিপিটিও থাকতে পারে, এমবিআর থাকতে পারে। আপনারা চেক করে নেবেন যে আপনাদের কোন ফাইল সিস্টেম রয়েছে। তো এটা কোখান থেকে চেক করা যায় আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে দিস পিসির ওপর রাইট ক্লিক করবেন, এখানে ম্যানেজ অপশান আছে, ম্যানেজে ক্লিক করবেন। তো এখানে দেখুন ডিস্ক ম্যানেজমেন্ট আছে, ডিস্ক ম্যানেজমেন্টের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার রাইট ক্লিক করবেন ডিস্কের ওপরে এবং প্রপার্টিজে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে ডিটেলসে যাবেন, ভলিউমে যাবেন। ভলিউমে এখানে দেখুন আমার এমবিআর রয়েছে, তো আমি এখান থেকে এমবিআর সিলেক্ট করে নিয়েছি। আপনাদের যদি জিপিটি থাকে তো আপনারা জিপিটি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, স্টার্ট করে দেবেন। তো স্টার্ট করার আগে অবশ্যই মনে রাখবেন, আপনার যদি পেনড্রাইভে কোনো ডেটা থেকে থাকে সেটিকে আলাদা কপি করে নেবেন, কারণ এটি করার পর আপনার পেনড্রাইভ পুরো ফরম্যাট হবে, ফরম্যাট হয়ে নতুন করে বুটেবল পেনড্রাইভ তৈরি হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আমরা এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। তো এটা এই যে ওয়ারিং দিয়ে দিয়েছে, অল ডেটা অন ডিভাইস এসটি উইল বি ডিস্ট্রয়েড, মানে এর মধ্যে যা ডেটা রয়েছে ডিস্ট্রয়েড হয়ে যাবে। তো কন্টিনিউ, আমি ওকে করছি। এটি কিছুক্ষণ টাইম নেবে, আপনার সিস্টেমের উপর নির্ভর করছে। 5 মিনিটও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে। তো দেখুন এটি প্রায় রেডি হয়ে গেছে, 11 মিনিটের মতো টাইম নিয়েছে আমার। পুরো রেডি হয়ে গেছে, তো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো দেখুন আমাদের বুটেবল পেনড্রাইভ রেডি হয়ে গেছে। এই দেখুন এখানে বুটেবল পেনড্রাইভ রেডি হয়ে গেছে। তো এটির মাধ্যমে আপনি নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে পারবেন, ফরম্যাট করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো হয়ে থাকে, আপনাদের হেল্প হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।